আবার কয় সাবজেক্টে ফেল করবা? ইউটিউবাররা তো 2 সাবজেক্টে ফেল করে। এটা কি বললো? এই মানে এই পর্যন্ত যতগুলো এক্সাম দিয়েছি তার মধ্যে আসলে সবচেয়ে ভালো হয়েছে কারণ এই স্টিকার কই পাইলি? ছোট থাকতে এগুলা স্টিকারের অভাব ছিল না আমার, জানিস? সুন্দর জায়গা, এখান থেকে শহরেরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এটাই হলো মেধার কোয়েল পাখি, দেখেই নিয়েছে। কি করবি কোয়েল পাখিগুলো এখন বল? জানি না, মেধা খেলবে, খেলার পরে একসময় কুচ করে গলাটা কেটে রোস্ট করে খাই নেবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আগে উঠেছি, এটাই আমি বলতে চাচ্ছিলাম শুরুতে। আমি আজকে 9টার আগে উঠেছি। আবার ঘুমিয়েছি, কিন্তু সবার আগে কে উঠেছে এটা সত্যি করে বলো এবার। সবার আগে তুমি, কিন্তু আমি উঠে আর ঘুমাইনি। আমি 10টায় উঠে আর ঘুমাইনি। আর আমি 9টার দিকে উঠলাম, দিয়ে একটু ঘোরাফেরা করলাম, তারপরে মানে আব্বুদের ওদিকে একটু হালকা গেলাম, দিয়ে নাফিসাকে ডেকে ওই যখন উঠলো আমি আবার ঘুমাই গেলাম। বাট এখন 11টা সামথিং বাজে, এখন আমি পুরোপুরি উঠে গেছি। আজকে ফাইনালি সকালে উঠতে পেরেছি, বাট ধীরে ধীরে এটাকে আরো আগে উঠার প্র্যাকটিস করবো। তুমি সকালে উঠে বাজার গেছিলাম মনে হয় না? কি করতে? বিজনেসের ওই কাপড় টাপড় বানাতে হয়তো বাজার গেছিল। এখন আবার জিমে যাবে ওই, আর আমি সকাল সকাল খেয়ে নিব। তুমি তো খেতে পারবা না। কেন খেতে পারবো না? তুমি জিম করছো না? খাবো না ওমা, খাবার খাবো না। জিম করলে খাবার খেতে মানা করেছে না? না খেয়ে কখনো হয় না। ডিম খেতে হবে, ভাত টাত খাওয়া যাবে না। হ্যাঁ, তুমি ডিম খাবা, আমি মজা বিরন খাবো। ওকে, তো এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখাচ্ছি আজকে সারাদিন কি করি, সারাদিন মিলে আজকের ভিডিও। তো চলেন। আর কালকে আমার এক্সাম, এই জন্য আজকে পড়াশোনাও করতে হবে। তাছাড়া সারাদিন যেগুলো করি সেগুলো তো আছেই। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল সকাল হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। অগি আজকে এরকম করছে কেন, মানে খাই খাই করছে। আর আজকের বিরনের কালারটা একটু অন্যদিন হলুদ হয়, বাট দেখে মজা লাগছে। কিন্তু নাফিসা খেতে পারবে না, কি মজা। ভালো হবে। এটা হলো আমার ব্রেকফাস্ট, এটা হলো নাফিসার ব্রেকফাস্ট। তোমার কি খারাপ লাগছে না নাফিসা? এত মজার খাবার খাচ্ছি আমি বিরন, আর তুমি সামান্য ডিম খাচ্ছো। হা হা, খারাপ লাগছে না? লাগছে হালকা, কারণ আমি ডিম জিনিসটা সিদ্ধ আমার একদমই পছন্দ। কিন্তু জিম করলে এগুলাই খেতে হবে, বুঝলা? তাও 2টা খেতে পারবোই না আমি, কোনোভাবে একটা নিয়েছি। একটা নিয়েছে আর একটা আমাকে দিয়েছে। মজা না? ডিম অনেক মজা না? আমি সিদ্ধ ডিম খেতে পারি। আমার অনেক মজা লাগে অনেস্টলি ডিম, বাট নাফিসা খাইতে পারে না। কেমন লাগছে? এতই মজা নাফিসা, ইস তুমি খেতে পারছো না, তোমার কি কপাল। আমার ডিমও অনেক মজা। এই আফিয়া, কি হয়েছে বল? মেধা কি করেছে? মেধা 2টা কোয়েল কিনেছে। কোয়েল কিনেছে? কোয়েলগুলো দিলে বিক্রি করবে তাই। আসলেই অগি তো খেয়ে ফেলবে কোয়েল। ওই সকাল থেকে একা থুয়ে দিয়েছে দড়ি ঘুরে। চোর ধরা পড়ে গেছে। চোর 1 চামচ আমার খাবার নিয়ে নিয়েছে। এগুলা তো হবে না। আমি কতটুকু নিয়েছি আমি দেখাই। এতটুকু নিয়েছি, এভাবে এভাবে নিয়ে, মানে এভাবে মাত্র এতটুকু নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এভাবে নিয়ে টাবার নিলি কেন? ওই দেখি কোয়েল পাখি দেখা, নিয়ে আই। এই রে বাবা রে, একটু এভাবে দেখবো কি করে ভিতরে বান্ধা থাকলে? কি হয়েছে লোক? 2টা। ও খুল খুল দেখি কোয়েল পাখিগুলা। পালাইলে তোমার দোষ। কে কিনে দিল তোকে কোয়েল পাখি? আমি জেদ করেছি, আব্বু দিয়েছে। জেদ করেছিস, কিনে দিয়েছে? এখন পুষবি? যাক, কোয়েল পাখি পুষলে তাও উপকার আছে, অপকার নাই। কারণ ডিম দেয়। আমাকে একটু দিস রে খেতে। ডিম দিস আমাদেরকে খেতে। খেতে দিব না, এমনি দিব। এমনি দিবি? এমনি ডিম নিয়ে আমি কি করব? এই তো খুলেছে। তো এটাই হলো মেধার কোয়েল পাখি। এরে উঠতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, উড়ে যাবে। তো আপনারা দেখেই নিয়েছেন। পাখি দেখে ভয় কেন? পাখি কি ঠুকুর মারলে বিষ আছে? হ্যাঁ, পাখির বিষ আছে, জানিস না? মৌমাছির বিষ আছে। আমার তো দেখে ভয় লাগছে রে, তোর পাখি সুন্দর না? ভালো না, ভয়ঙ্কর দেখতে। মেধা বের করেছিল তো। আর অগি যদি পায় খাইয়ে নিবে, কিন্তু পেয়েছে খাইয়ে নিবে, খালি নিয়ে যাস ওর কাছে। তুমি এত খাও কেন? তাই তো মোটা হও না। ওটা হয় না। ওরে মোটালি, মোটা দিদি তো। অগি, হ্যাঁ, ওকে নিয়ে কেন? জানছুকে মেরে ফেলবে। ও এই যে কোয়েল পাখি নিয়ে গেছে তাই ও রাগ করছে। তো কোয়েল পাখি যখন খাইয়ে নিবে তুই তখন রাগ করিস। কি কিনবি তুই? 2টা কবিতার বিকালে আনবে। বিকাল আনবে তোরটা? আর তুই আর কিছু তো কিনবি না? না, তোর কোয়েল পাখি হয়ে গেছে। আমি কি কিনবো জানিস? আমি সাপ কিনবো এবার। তোরা এত কিছু বুঝবি। পাখি লুকিয়ে রাখ। আমি একটা হাতি পালবো, জানিস? ও একটা হাতি কিনবে, আমি একটা সাপ কিনবো। যে যখন সাপ করে লাফাবে, সোজা যে ভেঙে পড়বে আফিয়া দেবে। না, আমার মেধাটা দেখে ধুবো। তোরা পুষবি আর আমি পুষবো না? আমার ঘরে সাপ দেখতে পারবি এরপর থেকে। ঢুকবোই না তোমাদের বাড়ি। আমি ব্যান করতে এটা নিবে। ভাবি ব্যান করতে নিবে। এটা নিবে। ইফাত দেখে নিবে। ইফাতের ফোনটা নিবে। আসলেই তো ভাবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তোদের। না ভাবি জিমে যাচ্ছে।
এই তো এই জানে মানে আফিয়া আবার বলছে যে নাফিসা নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এই ব্যাগ গোছাচ্ছে তাই। মজা হতো নাফিসা, ওরা চাই তুমি বাড়ি ছেড়ে চলে যাও, এটা আমাকে বলছে ভাই বাড়ি ছেড়ে চলে গেলে ভালো জিনিসগুলো নিয়ে তাও একটু খেলা যাবে। ওরে কত খারাপ, এটা তো আমার গেঞ্জি এটা আমার হবে না? হবে। জিমে যাবে কে বলতে বল আমাকে বল। এই ডাকে পালা এই ভিডিও করকে এই স্টিকার কই পাইলি? ছোট থাকতে এগুলা স্টিকারের অভাব ছিল না আমার, জানিস কত স্টিকার এগুলা স্টিকার এখানে ওখানে মারতাম। সব বাজে। হ্যাঁ তোর কাছে থাকলে তোর ভালো হয়ে যেত, মানে এদের Wow, আমার ভাই স্টিকারের আমার কালেকশন ছিল, আমার খুব শখ ছিল এগুলা কালেক্ট করা, বুঝছো? আমার নিজের আমার মোটা মোটা কয়েকটা ডায়েরি ছিল, স্টিকার তুলতাম আর ডায়েরিতে রাখতাম, তুলতাম আর মারতাম। সবার বড় এগুলা খাই না, তখন দেবের পাওয়া যেত, তারপর যেগুলো নাটক হতো না ওগুলো নাটক। এটা মানুষেরও ছিল, মানুষের কিন্তু হয় না। তারপরে হাসি ছিল, হাসি স্মাইল স্মাইল ইমোজি। মানুষের যেটা ছিল ওটা একটা পুতুলের আবার জামা পরানো যায় আলাদা আলাদা, ওটা ছিল। ওগুলো সব আমি কিনে আমার খুব ভালো লাগে স্টিকার। বাই। তো নাফিসা এখন জিমে যাচ্ছে আর আমি এখন ভিডিও এডিট করব। মনের বিরুদ্ধে কেন? নাফিসা এখন জিমে যাক, আমি একটু ফেসবুকের জন্য ভিডিও এডিট করব, মানে আমার ইউটিউবের 15 দিন আগের ব্লগ, ওটা একটু কেটে কুটে দিব আর কি। তো ভিডিও টিডিও ছাড়ি, একটু পরে দেখা হচ্ছে, নাফিসাও ঘুরে আসুক। বাই বাই। মিরো স্কুল থেকে চলে আসলো। কিরে প্রতিদিন স্কুল, আজকে এত দেরি হলো যে? অসুস্থ, স্কুলে আসতে দেরি করে গেছি 2 পিরিয়ড পর। 2 পিরিয়ড পর? কি হয়েছে, কি অসুস্থ তুই? জ্বর, মাথা ব্যথা। জ্বর মাথা ব্যথা? আসলে না বাহানা? সত্যি। এর মধ্যেও তো খেলিস ঠিকই, শুক্রবার যে খেলে আসলি, খেলাধুলা তো থেমে থাকে না। এটা তুই কি বললি, ফুটবলে খাটনি করতে হয় না? না, ফুটবলে বেশি খাটনি। ক্রিকেটে বেশি খাটনি কেন বলি? কেন? কারণ হচ্ছে যখন ব্যাট করার সময় আরাম, বল করলে খাটনি, তারপরে এই তো ফিল্ডিং করার সময় বল করাও। আর ফুটবলে যে সবসময় খাটনি, সবসময় দৌড়াদৌড়ি। চুপ করে এক জায়গায় বসে থাকবো, বল আসবে ল্যাং মেরে ফেলে দিব, শেষ। ও মা, এটা তো ফুটবল খেলা না। হ্যাঁ, এটাই ফুটবল। পাগল নাকি? ওটা তোর মতো আলসারাই ভাবে ফুটবল খেলবে। ফুটবল খেলা হলো সবসময় দৌড়াদৌড়ি করতে আমি তো হবে। গোলকি থাকি, আমার চিল। তুই গোলকি বলে তোর কাছে আরামের। তোর বোনকে কোয়েল পাখি কিনে দিয়েছে জানিস না? হ্যাঁ, দেখে গেছিস? কখন কিনে দিয়েছে এটা? ওটা হচ্ছে আব্বু মেয়েটাকে আনার সময়। আজকে? হ্যাঁ দেখেছিস তুই? হ্যাঁ, দোকানে নিয়ে গেছিল। কি করবি কোয়েল পাখিগুলো এখন বল? জানি না, মেয়েটা খেলবে, খেলার পরে এক সময় কুচ করে গলাটা কেটে রোস্ট করে খাই নেবে। আমি তো জানতাম তুই এই কাজই করবি, তুই তো এটা খেয়ে নিবি, কারণ ওই এমনিও পুষতে পারবে না, আর পাখি পোষা অনেক কষ্ট। কারণ ওই খেলবে, খাবারও দিবে না, তাই বলছে। খাবার দিবে না? না, কেন? চাল দিবে, শুধু চাল দিবে। না চাল দিলে হবে। কিন্তু আগে যখন টিনা বাড়ি ছিল তখন মেয়েটা মুরগি বসছিল, তাহলে এখন রঙিন রঙিন। এখন রোস্ট করার অপেক্ষা রাখে। হ্যাঁ, তো এক পিচ্ছি দেখা করতে এসেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ? পাবনা বাসা? দেখে ঘুরতে এসেছো নাকি? তারপর কবে থেকে ভিডিও দেখো বলো? আবার আজকে থেকে আবার তো 5-6 মাস হয়ে যাচ্ছে। বাহ, ইউটিউবে দেখো না ফেসবুকে? ইউটিউবে ইউটিউবে দেখো, বুঝতে পেরেছি। তো আপনার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। ধন্যবাদ। তোমার নাম? জিহান। জিহান। তো এখন বাজে দুপুর 3টা, এতক্ষণ পর নাফিসা নাকি জিম করে আসলো। ভাই এতক্ষণ কে জিম করে? খুলবো না, আগে বল 3 ঘন্টা কি জিম করলি তুই? আরে সব মেশিন সব সময় ফাঁকা থাকে, দিয়ে আমাদের তো যেতে যেতে 12:30 পার। আমি যে জিম শুরু করেছি একটাই, তাহলে 2 ঘন্টা ঠিক আছে। আমি আবার আমি আর আপু আবার ডাক্তার খেয়ে আর আমার বোন এসেছে। আজকে কষ্ট হয়নি? হয়েছে আজকে আপার বডি, এর জন্য কষ্ট হয়েছে, বাট কম। লেগ ডেতে সবচেয়ে বেশি কষ্ট। তো এখন খাওয়া দাওয়া করবো, খুব পছন্দের একটা খাবার, মানে এটা আমার খুবই পছন্দ, কলিজা দিয়ে বুটের ডাল। আর তুমি নাকি ভাত খাবা না, তুমি আবার ভাত ঠিকই নিয়েছো, এটা কেমন কথা? তোমাকে দিব এতগুলা ভাত তো আমি একা খাই না। বলো বলো, একটু একটু খাবা তাই না? এই দুই একবার। 2-1 বার খাবা, আমি তো বুঝতেই পেরেছি, কারণ মরিচ তো আমাকে দিবে না। এতই মজা লাগছে, মানে আমার পছন্দের কয়েকটা তরকারির মধ্যে এটা একটা খুব পছন্দের। তোমার ভালো লাগে না এই তরকারি নাফি? বাট আমার বেস্ট লাগে অনেস্টলি। মেয়ের তোর আজকে প্রাইভেট নাই কেন? আসবে না স্যার। খুব খুশি নাকি? দুইজন একই। নাফিসার মানে আসবে আসবে করে আসছে না 2 দিন ধরে, এরও সেম অবস্থা। আগে মাসে তো তিন দিন আসিনি, একদিন করেছি। ও বাপ, কয়দিন আসেনি ওটা হিসাব করে রেখেছি। One eternity later. একটা না ভিডিও করিনি এতক্ষণ, নাফিসা ঘুমাচ্ছিল, আমি একটু ভিডিও এডিট করছিলাম আর কিছু কাজ করছিলাম, দেন এখন আবার ব্লগ শুরু করছি।
এর মাঝে তেমন কিছুই করিনি, এই জন্য ভিডিও নিইনি। এখন একটু বাইরে যাব, ফ্রেশ হলাম, ফ্রেশ না গোসলই করলাম, মানে সন্ধ্যার সময় এসে গোসল করছি, যাই হোক একটু উল্টাপাল্টা হয়ে গেল এটা। তো কালকে মেনলি এক্সাম, কিন্তু আমি খালি ভাবছি যে আমার এইচএসসি পরীক্ষা চলছে তো চলছে, শেষই হচ্ছে না, মানে 1 মাস পার হয়ে গেল তাও শেষ হচ্ছে না, এখনো দেখা যাচ্ছে আরো 10-15 দিন চলবে, মানে পরের মাসের 10 তারিখে মনে হয় শেষ, তো 10 দিন তো এখনো চলছে, 10-12 দিন। তো যাই হোক আমি ভাবছি এটা কালকে পর্যন্ত চালাবো, মানে এক্সাম দিয়ে আসা পর্যন্ত এই ব্লগটা চলবে, তারপর শেষ করব, দেন বার্থডে ব্লগ শুরু করব নাফিসার। তো এই হলো অবস্থা, আপাতত একটু বাইরে কাজ আছে, ওটা সেরে আসি। তুই এখন এটাই বলবি যে নাফিসার বার্থডে কবে বল। কালকে। কালকে বলতে কেন কালকে তো তুমি তো এখনই বললা। না, আমি বলেছি ব্লগ শুরু করব, বার্থডে কখন এটা বলিনি, এখন তো বলতে হবে, বল। সন্ধ্যার সময়। বার্থডে কি সন্ধ্যা বা বিকালে হয়? একটা দিন থাকে, একটা তারিখ থাকে। তো এখন তোকে আমি অপশন দিব, বলো। 25শে জুলাই, তারপরে দেখা যাচ্ছে 28শে জুলাই, 29শে জুলাই, বল কবে। কত হবে? 29 জুলাই। শিওর বলতে হবে, এইভাবে মানে ইয়া করে লাভ নাই। আমি তো জানি না, তুমি মনে রাখবা। না, তাও তো একটা আন্দাজ করতে হবে ভালো করে। আরেকবার বলো কি কি। 25 জুলাই। 25 জুলাই না, না যাই বলো বলো। 25 জুলাই তো পারি হয়ে গেছে, তুই 25 জুলাই তুমি তো বলছিস। বলো তখন। হ্যাঁ বলো এখন। 29 ঠিকই বলেছিলি, ঝড়ে বক, হ্যাঁ। মানে কালকেও না, কালকে রাত 12টার পর, হ্যাঁ কাল দিন পর, বুঝলি। তোর ভাবি কি গিফট দিবি বল। কিছুই দিব না। তোর তো টাকা নাই, তুই দিবি কি করে? আচ্ছা উইশ করিস, দেখবো নি কালকে 12টার সময় উইশ করিস, তাহলে আমি বুঝবো নি। 12টার দিকে ঘুমে ঘুমে দেশে চলে যায়। না আমি একটা সময় যাই। আচ্ছা তাহলে 12টার সময় উইশ করে যাবি। কি তোর ঘুম আসছে? আমি খেয়ালই করিনি যে মীর এখন জাতীয় জামা পরে আছে, মানে এটা খুব গর্বের বিষয় একটা। তো বিষয় হচ্ছে কি বলছিলি মীর, বল। আমি না ভাবি আগে বলুক। আচ্ছা ভাবি বলেন। বলছিলাম যে হ্যাঁ। এই মাসে আমার বার্থডে, নেক্সট মাসে আপুর বার্থডে, তারপর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। বাহ, 1 বছর হতে যাচ্ছে ফাইনালি, মানে পরের মাসে 16 তারিখে মনে হয়। এরকম কিছু না, না না মনে হয় বলি কেন? আচ্ছা 16 তারিখই। না 24 তারিখ। তুই তো 24 তারিখ রিলেশন হয়েছে রে পাগলা, তোর অত মনে রাখতে হবে না, আমাদের জিনিস আমরা মনে রাখবো। কি বলছিলি বল এবার। দেখি আমার বার্থডে মনে রাখি কিনা। বলছেন যে আমার বার্থডে কেউ মনে রাখে কিনা দেখি, মনে রাখে কিনা দেখি। গতবার আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, ওখান থেকে আমি আমার মডারেটরকে দিয়ে কেক পাঠিয়েছিলাম ওর জন্য। কিন্তু আমার ভাই আমি মনে রাখিনি, তুই মনে রেখেছিস। কত তারিখ? বলবো না, আপনারা গেস করতে পারলে বলেন। হ্যাঁ মানুষ তো সেপ্টেম্বর। সেপ্টেম্বর। কয় তারিখে সেটা জানে নাকি? আচ্ছা ওটা দেখা যাবে যখন, মানে সেপ্টেম্বর মাস আসলে তোকে। বলো না। 26 তারিখ। আচ্ছা বলবো না, যা আচ্ছা বলবে না। কিন্তু তোমার বার্থডে নিয়ে তুমি কেমন এক্সাইটেড? কালকে রাত 12টার পর তোমার বার্থডে। আজ পর্যন্ত ছোটবেলায় যতদিন ছোট ছিলাম ততদিন বার্থডে ভালো যেত। কিন্তু বিয়ের পর যেহেতু এটা প্রথম বার্থডে, এই জন্য তো আব্বু যখন করতে বুঝলা, বাট তারপর থেকে গতবার গেছে আন্দোলনে, তারপরে তার আগের বারও খারাপ গেছে। রেজাল্ট ছিল তার আগের বার, আমাদের এসএসসি রেজাল্ট ছিল ওই দিন, এবারও খারাপই যাবে। না, এবার তোমার বেস্ট বার্থডে যাবে, দেখা যাক। বাট আমি একটা সাজেশন চাই আপনাদেরকে থেকে, বার্থডে 2টা আলাদা ভ্লগ করবো নাকি? দেখা যাচ্ছে কালকে রাত থেকে শুরু করলাম, দেন ওটা দেখা যাচ্ছে বার্থডে সব কেক টেক কাটা থাকলো, আর গিফট যেহেতু একটা স্পেশাল গিফট আমি ওর জন্য ইয়ে করেছি, ওটা এখন বলবো না, বার্থডে দিনই ওকে বলবো। তো গিফট নিয়ে আলাদা ভিডিও চান কিনা? তো 2টা যদি ভ্লগ চান তাহলে 2টা দিব বার্থডে, একটা চাইলে একটা দিব, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই হলো বিষয়। এখন আমি বাইরে যাব। এখন আমি কোথায় যাবো জানো? তুমি যেখানে বার্থডে করতে চেয়েছো ওই জায়গাটা দেখতে, যে ওখানে করা যাবে কিনা বা কি পরিস্থিতি, বুঝলা? মিট থাকবি না কালকে? ও কালকে না তো পরশু। ওইরকম ভাবে করা না, জাস্ট আমার ইচ্ছে কিন্তু যখন কালকে একটা rooftop স্যার এ আসবে বা কালকের পরের দিন স্যার আসবে, ওটা একটা মজা। কালকের পরের দিনই বার্থডে, কালকে না। স্যার তো আসবে না কালকের পরের দিন। তাহলে ভালো। মানে এমনি আমি যাচ্ছিলাম যে রুফটপ, রাত্রে তো ওটাই দেখতে যাবো যে কোন রুফটপটা ভালো এমনি হবে। এদের সাথে যদি বাসায় কিছু করা যায়, ছোট একটা কেক টেক কাটলাম, বাট আমার ইচ্ছা আছে কোনো একটা রুফটপে বা খোলা জায়গায়। বাসায় তো কাটবো, বাট বাইরেও কাটবো। ওকে, বাইরে আমিও যাবো। এখন আমি যাই ওই জায়গাটা দেখে আসি, ওই যেখানে বার্থডে করতে যাচ্ছে ওই জায়গাটা, মানে বুক তো ভাবে দেওয়ার বিষয় না, বাট বার্থডে সেলিব্রেট করা যাবে কিনা এটা দেখবার। ওই জায়গায় আমি কোনোদিন যাইনি, এই জন্য যাচ্ছি। চলেন আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, তো তুমি একদম বার্থডের দিনে যাও, এখন যে ঘুরে আসি। আর কালকে আমার এক্সাম, আমি জানি, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এক্সামও ইম্পর্টেন্ট। আমি এসে সারা রাত পড়ে নেবো, প্যারা নাই, কারণ আজকে একটু আগে আগে ঢুকবো আর একদম উড়াধরা পড়বো সারা রাতে পড়ে। কালকে একদম কি হবে আমি জানি না, আগে বললে লাভ নাই। মির গেট খুলে দিবে এই জন্য যাচ্ছে, কারণ ওই চাবি আবার নিয়ে ঘুরতে হয়। কি বলছিস? চর আসলে খেতে মন চায় না কিছু? আজকে গাড়ি বের করবো, কারণ ভদ্রা যাইতে হবে আমাকে, ওই জায়গায় যাইতে হলে। আর একটু না খুললে বের করবো কি করে? অতটুকুতে গাড়ি বের হয়?
তো এটাই হলো সেই জায়গা। তো এখন ওপরে যাই, আমি প্রথমবার যাচ্ছি, এটা এর আগে যাইনি। এখন ওপরে যাচ্ছি যে জায়গাটা দেখবো, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, বাট ওই লুকে আছে, আপনারা দেখতে পাবেন না। তো চলে আসলাম, খুব সুন্দর জায়গা। নাফিসা এখানে এই বার্থডে সেলিব্রেট করতে চেয়েছে, কারেন্টও গেল এর মধ্যে। মানে এইখানে কিছু না, এর ওপরে আবার আছে, কারেন্ট দিয়ে দিবে, তারপর ওপরে যাচ্ছি, দিয়ে দিয়েছে কারেন্ট। সুন্দর জায়গা, এখান থেকে শহরেরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা হলো এখানে লাইট কম, তাছাড়া সবই ঠিক আছে। তো আজকে আর কিছু না দেখায় একদম বার্থডের দিন দেখাবো, বাট এই জায়গাটা আমার সুন্দর লেগেছে, এখানেই ফাইনাল করলাম যে এখানেই বার্থডে করবো নি। লিফটের এই সাউন্ডটা এতই বিগার, ও একজন বিগার শব্দ ইউজ করতে মানা করেছে, আসলে বিগার মানে হলো বিরক্ত। তো বাসায় চলে আসলাম, আর এটা হলো নাফিসা সারপ্রাইজ গিফট। কি আছে বলবো না আপনাদেরকেও, ওকেও দেখাবো না এখন, লুকিয়ে রেখে দিব, তারপর বার্থডের সময় গিফট দিব, এটা ভিডিও পাবেননি পরে। আর উপরে মেধা কাঁদছে। তো বাসায় ঢুকে গেলাম, এখন ফ্রেশ হয়ে পড়তে বসবো। আজকে আর কোনো ভিডিও করবো না, মানে কোনোই না, একদম পড়বো, কারণ পৌরনীতি নতুন একটা সাবজেক্ট আমার কাছে। তো রাতের মধ্যে দেখি কতটুকু পড়া যায়, দিয়ে কালকে ভালো ভালো এক্সাম, মানে ভালো এক্সামটা পার করি, তারপর ভিডিও করবো নিয়ে এসে আরামে। আর তোমার জায়গা দেখে আসলাম, জায়গাটা সুন্দর, বুঝলা, খুবই সুন্দর। তো ওখানেই ফাইনাল করলাম যে ওখানেই বার্থডে করব। আর গিফটটা তো নিয়ে চলে আসলাম, কিন্তু নাফিসাকে দেখাবো না, না দেখাবো না, কোথায় থাকে লাভ নাই, আমি লুকিয়ে রেখে দিয়েছি বাসার মধ্যে। নাফিসাকেও দেখাবো না, একদম বার্থডের দিনই দেখাবো, আগে দেখলে তো মজা থাকবে না। আর মেধা উপরে কাঁদছে, সেটার কারণ বলি, মেধার ওই কোয়েলটা নিয়ে ঝামেলা মেনলি। ওর আম্মু বলছে জবাই দিতে, মেনলি খাওয়ার জন্য মনে হয় চাচি এনেছে, ও এখন জবাই দিতে দিবে না। এদিকে দেখা যাচ্ছে হাগু করছে, হ্যান ত্যান, গন্ধ হয়ে যাচ্ছে বাড়ি। তো চাচি এদিকে মানে জবাই দিতে যাচ্ছে, আর মেধা এদিকে মানে ওটা জবাই করতে দিবে না। মীর তো বলেই গেল যে ওটাকে জবাই করে খাওয়াই হবে, জানি। তো এই হলো অবস্থা। আর বাসার মধ্যে এগুলো পাখি পোষা একটু ঝামেলা, ছাদটাতে পুষলে ঠিক আছে, ছাদে আবার পানি পড়বে। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করি, কালকে সকালবেলা দেখা হচ্ছে, দিয়ে এবার এক্সামের পর আরামে ভিডিও করব। তো এখন গুড নাইট, একটা না পড়তে বসি, বাই। নাফিসা, তুমি কি তোমার গিফটটা দেখতে চাচ্ছ? কিন্তু দেখাবো না, দেখি একদম বার্থডের সময় আমি খুঁজেই বের করবো, তুই কোথায়? আমি লুকায় রেখেছি। আমি খুঁজেই বের করবো। নো, দেখা যাবে না, দেখলে মজা থাকবে না। তার জন্য তার কল্যাণ আবার খুব দিব, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে তোমার সহনশীলতা এবং সহমর্মিতা। The next day. আজকে আবার খাবার রেডি হয়নি, কারণ আম্মা জানতো না আজকে আমার পরীক্ষা ছিল। যাই হোক, এখন খাবার প্রায় রেডির দিকে, এই চা হচ্ছে, রুটি হচ্ছে, হোক, তারপর বের হয়ে যাব। আমার বন্ধু আবার চলে এসেছে, ভিতরে বস, বস, 5 মিনিট লাগবে। আগের মন খারাপ সবাইকে, তো সব, হ্যাঁ আসছি। তো সবাইকে গুড, বাইরে দেন, বাইরে আসছি। তো সবাইকে গুড মর্নিং। রাতে পড়েছি, সকালে উঠেও একটু পড়লাম, আর এখন চলে যাবো এক্সাম দিতে। বাট খাওয়া দাওয়া করে একটু, আজকে খাওয়া দাওয়া মানে লেট হয়ে গেছে, 9:15 বাজে। এখন তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি যাবো, দেন এক্সাম দিয়ে আসি, তারপর জানাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এক্সাম। এখন ভিডিও না করি, প্রতি এক্সামের আগে এক কথাই বলি। আর দেখা যাক, আমার কাছে মোটামুটি ইজি লাগলে 1-2টা অধ্যায় বাদে, ওগুলো একটু হার্ড। তো এক্সাম দিলে বুঝতে পারবো কেমন হচ্ছে, এমসিকিউ কেমন করছে, এখন ইজি না কঠিন, যেগুলো পড়েছি ওগুলো যদি আসে আলহামদুলিল্লাহ, দেখা যাক। One eternity later. জাস্ট বাসায় আসলাম, এরা দেখছি সকালের নাস্তা করছে এতক্ষণে। কি মনে হয় কেমন হয়েছে এক্সাম, বলো আগে, আপু বলেন। মুখ দেখে মনে হচ্ছে ভালো দিস নি। তুমি বলো। এভারেজ। মানে এই পর্যন্ত যতগুলো এক্সাম দিয়েছি তার মধ্যে আসলে সবচেয়ে ভালো হয়েছে, কারণ এমসিকিউ যেগুলো পড়ে গেছি একদম হুবহু কমন এসেছে। আবার সিকিউ, মানে আমি 2 ঘন্টার উদ্ভাসের জাস্ট একটা ক্লাস করেছি, ওখান থেকে আমার সব কমন এসেছে। মানে আমার দেখা যাচ্ছে 1 ঘন্টা যখন বাকি, তখন আর 2টা সৃজনশীল বাকি, এরকম অবস্থায় এত আরামে লিখেছি। পাশের হেল্প নেওয়া লাগবে এরকমও হয়নি, মানে 1-2টার দেখা যাচ্ছে 1-2 মার্কেট জিজ্ঞেস করেছি, তাছাড়া জিজ্ঞেসই করা লাগেনি, সবই পেয়েছি। আর আলহামদুলিল্লাহ সব মিলে খুবই ভালো হয়েছে। মানে এখন জাস্ট এমসিকিউ মিলাবো একটু, দেখা যাক কি হয়। কিন্তু আমার মনে হচ্ছে এটা সেরা হবে এই পর্যন্ত। আমি মানে এই জন্যই আর্টস নেওয়া, যেন আমার প্যারা না নিতে হয়। যদিও আগে থেকে পড়লে আরো অনেক ভালো করা সম্ভব, কারণ এগুলো সাবজেক্ট অনেক ইজি। কিন্তু এই রাজনীতি বিষয়ক আমার অত ইন্টারেস্ট নাই, কিন্তু পৌরনীতিতে সব রাজনীতি বিষয়ক। তো যাই হোক, ভালোই হয়েছে। আপাতত ফ্রেশ হই। আর নাফিসার আম্মু আসবে, অসুস্থ এই জন্য, কিন্তু আজকে বার্থডে আজকে আসবে, তো সেলিব্রেট করতে পারবো কিনা জানি না, দেখা যাক, লুকিয়ে চুরিয়ে যতটুকু করা যায়। আমার অনেক প্ল্যান ছিল, তো লেট নাইট হবে। যাই হোক, বার্থডের ভিডিও তো পরে, ওগুলো পরে আমি মানে পরের ভিডিওতে দেখতে পারবেন। আপাতত ফ্রেশ হয়ে তারপর ডিটেলসে বলছি। তো একটু পরে তো আমার শাশুড়ি আসবে, মানে তোমার আম্মু আসবে। তো এখন রুম তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, কারণ রুমের 12টা বেজে আছে, একটু হটো। এই দেখেন রুমের কি অবস্থা, এই দেখেন
হ্যাঁ, তো এগুলো এখন সব ঠিক করবে ওই, আর আমি এই ভিডিওর আউটরো দিয়ে আজকের ভিডিও শেষ করে দিব, দেন বার্থডে ভ্লগ শুরু হবে। বাট কি আজকে হবে না, একদিন পর হবে। হ্যাঁ রে, আমি ওগুলো বাসি জিনিস করি না, আমি টাটকা করব, তোমার আম্মু থাকা অবস্থায় লুকিয়ে করব দরকার হলে, ওটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর একটা স্পেশাল গিফট আছে, সেটাও দেখতে পাবেন। তো আজকের ভিডিও আমি এখানে, ফেল করা ব্লগ, বাই বাই। না না, আজকে অনেক ভালো এক্সাম হয়েছে, তো আজকের ভিডিও। তুমি আবার কয় সাবজেক্টে ফেল করবা? ইউটিউবাররা তো 2 সাবজেক্টে ফেল করে। এটা কি বললো এই? না, আমি ইনশাল্লাহ ফেল করব না, আমি চান্স দেখছি না এখন। যদি দেখা যাচ্ছে এবার খাতা অন্যভাবে দেখে, টিকটকারের জায়গায় দেখা যাচ্ছে সায়েন্টিস্ট দিয়ে যদি দেখাই, তাহলে ফেল করতে পারি। তাহলে আরো ভালো করবি রে, ও তোরা তো আর্টসে, তো দেখলে তো বুঝবে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে বার্থডে ভ্লগে। ওই ভ্লগটা খুবই স্পেশাল করে করব, কিন্তু এখন শ্বশুর শাশুড়ি আসবে, কি হবে জানি না আমি। যাই হোক, ইন্টারেস্টিং হবে এই ভিডিও। ভালো থাকেন সবাই, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে বার্থডে ভ্লগে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকে 7:30টায়। গুড নাইট।